মা বাবা, প্রতিবেশী, আত্মীয় পরিজনকে একরাশ হতাশা দিয়েই আমার জন্ম। তোমাদের মতো দেখতে, শুধু জিনগত ক্রোমোজোমের ত্রুটিতেই আমি একটু ভিন্ন। বেড়ে ওঠার আগেই সমাজ আমাকে ছিন্ন করেছে। সামাজিক নাম দিয়েছে তৃতীয় লিঙ্গ। আজ অবশ্য সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। সম্মানের সাথে আমাদের দিচ্ছে একটু আধটু সঙ্গ। হিজড়ার দল দেখলে সবাই আর চোখে দেখে, এই বুঝি টাকা পয়সা চাইবে, কথা বলবে না সম্মান রেখে। খিদেই বা আধ পেটা থাকি, কিভাবে জীবন যাপন করি, কোথায় বাস করি, কেউ কি খেয়াল রাখে? মানছি আমাদের চলন বলন, জীবন সংগ্রাম ঠিক নয়, কিন্তু উপায় কি আছে? মোরা দ্বিধাগ্রস্তে বিভক্ত। লাঞ্ছনা বঞ্চনায় আমরা রিক্ত। সমাজের সমস্ত কর্মের সমান অধিকার দিয়ে ভালোবাসায় করো দেখি সিক্ত। সমাজের কিছু মুখোশধারী সুকৌশলে আমাদের ব্যবহার করে, ব্যবসার পণ্যতে পরিণত করেছে। শিক্ষা দীক্ষা না থাকায় আমাদের সমাজ ফেঁসে গেছে, আজ ডুকরে কেঁদে ধুকে মরছে। আমাদের জন্য অপেক্ষা করে কি? বিকল্প রোজগারের পথ কোথায়? কোথায় আমাদের পুনর্বাসন কেন্দ্র? সম্মানের সাথে বাঁচবো সেথায়। সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত যুগোপযোগী সুষ্ঠু পরিবর্তন একটি প্রয়োজন। সবাই মিলে ভাবো, পরিকল্পনা করো, সঠিক রূপায়ণের দ্বারা বাস্তবায়নের করো আয়োজন। অন্যথায় আমাদের মতো তোমরাও হয়ে ওঠো শুধু তালি গালি দেওয়া শিক্ষিত হিজড়ার দল। বিবেক, আবেগ, অনুরাগ, অনুভূতি, ভালোবাসা সবই বিসর্জন দিয়ে পেটাচ্ছ ঢাক ঢোল। সমাজের সমস্ত স্তরের ধ্বংসকারী নামাবলী গায়ে ভণ্ডের মুখে মানাই না মানব ধর্মের বুলি। ভালো থেকো সভ্য হিজড়ার দল। আমাদের তৃতীয় লিঙ্গের বাঁচার আন্দোলন আছে, এখন চলি। হিজড়া তৃতীয় লিঙ্গ, নন বাইনারি, ট্রান্সজেন্ডার নামে ডেকে আমাদের ভুলিও না। ভালো হবে না যদি মুখ খুলি।